আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে। এখানে আমি মাছ কেটে নিয়েছি, এগুলো হলো খলিশি মাছ। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখানে রয়েছে একটা শিং মাছ, পুঁটি মাছ আর রয়েছে খলিশি মাছ। মাছগুলোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আর মাছটাও ভাজা করছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে সরিষার তেলের গন্ধ থেকে যায় যদি ভালো মতো গরম না হয়। এখন অল্প আছে এক পিঠ ভাজা করে নিয়েছি, এখন আরেকটি পিঠ ভালোভাবে ভেজে নেব। এই মাছগুলোতে প্রচুর কাঁটা আর মাছগুলোতে অনেক মাংস, নরম নরম, কিন্তু শক্ত করে ভাজতে হবে, তা না হলে কাঁটাগুলো বেশি সমস্যা করে। শক্ত হয়ে গেলে কাঁটাও খেয়ে ফেলা যায়, তাতে কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আরও দিয়ে দিচ্ছি মাছগুলো। এগুলো হলো শিং মাছ আর একটা পুঁটি মাছ, দুইটা পুঁটি মাছ। এটা হলো ছোট একটা কই মাছ। মাছের তেলটাও ভাজা করে নিলাম, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এপিট ওপিট করে আবারও ভেজে নিচ্ছি। এভাবে মচমচে করে মাছ ভাজা করে খেতে খুবই ভালো লাগে। এই মাছটা আবার বোনা করলেও খুব মজা হবে, কিন্তু আজকে আমি বোনা করব না, এগুলো শুকনোই খাওয়া হবে। শুকনো খেতে একরকম মজা, আর রান্না করে খেতে অন্য রকম মজা লাগে। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এখন আবার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে আমি একদম কালো কালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে মাছের উপরে দিয়ে দিলাম। এভাবে মাছটা খেতে অনেক ভালো লাগে, এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ ভেজে দিলে যে কোনো খাবারই মজা হয়। আর মরিচগুলো একদম সুন্দর ভাজা হয়েছে। রেডি হয়ে গেল আজকের মাছ ভাজা। এগুলো হলো আজকে সকালবেলার খাবার, পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। পান্তা ভাত দিয়ে এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দুপুরে রান্না করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি করে দিয়েছি, আজকে জাল জাল করে রান্না করব। সবগুলোকে আমি তেলের ভিতরে অল্প আছে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এখন দিয়ে দিলাম এখানে লইট্টা শুটকি। লইট্টা শুটকি বোনাতে একটু মরিচ বেশি করে দিতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। এটাকে আমরা বলি শুটকির মরিচ খোলা অথবা শুটকি বোনা, যে যেটাই বলে, একটা বললেই চলে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। প্যাকেটের মরিচগুলোর কালার খুব সুন্দর হয়। এখন আমি উপরে আলু দিয়ে দিচ্ছি। আলু কুচি দিয়ে শুটকি বোনা ভীষণ ভালো লাগে। আমি এই রান্নাটা অনেক সময় করে থাকি, কখনো আলু দিয়ে থাকি, কখনো এমনি শুটকি বোনা করে থাকি। দুইভাবেই ভালো লাগে। বিশেষ করে এই খাবারটা আমি পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করি। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। অসম্ভব মজা হয় এই খাবারটি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে বোনাটা হয়ে যাবে। আবারও নেড়ে দিচ্ছি যেন মশলা এবং আলু ভালোভাবে মিক্স হয়ে যায়। আবারও কিছুক্ষণ
ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে, অসাধারণ একটা কালার হয়েছে। রেডি হয়ে গেল দুপুরের রান্না। আর এখন আমি রাতের জন্য নাস্তা বানাচ্ছি। প্রথমে আমি আটা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটাকে মধ্যখান দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি, 4 পিস করে নেব। এগুলোকে আমি পুরি বানাচ্ছি। আবার অনেকেই আছে ছোট ছোট করে কাটে বা ছোট ছোট করে রুটি বানায়, কিন্তু আমার কোনোভাবেই ভালো লাগে না। আমার এভাবে ভালো লাগে, এভাবে সময় কম লাগে আর সুন্দর ফুলে, দেখতেও খুব ভালো লাগে, 3 কোনা হয়। তেলটা গরম করে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। অনেকেই পুরি বলে, অনেকেই লুচি বলে, অথবা পরোটাও বলতে পারেন, কারণ ভাজার পরে এগুলা পরোটার মতোই লাগে। চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তরকারি দিয়েও খেতে ভালো লাগে। আমি যখনই বানাই এভাবে আগে রুটি বানিয়ে নিই, তারপরে কেটে নিই ভাগ করে, তাহলে সময়ও অপচয় হয় না, খুবই তাড়াতাড়ি নাস্তা রেডি হয়ে যায়। তো আস্তে আস্তে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি, অল্প আছে। আগুন বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আছে রাখতে হবে, তাহলে আর পোড়া যাবে না। এই পুরিটা চা দিয়ে খেতে অনেক মজা লাগে, দুধ চা দিয়ে খেতে ভালো লাগে। খুব সুন্দর ফুলেছে, আর অল্প তেলের ভিতরে এটা ভাজা করা যায়, বেশি তেলেরও প্রয়োজন হয় না। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর অনেক সুন্দর ফুলতেছে। আমি কিন্তু তেলও বেশি দিই নাই, অল্প তেলেতে হয়ে গিয়েছে। এখন আমি চায়ের পানি বসিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি চা পাতা। চায়ের লিকার যত কড়াভাবে বানানো যাবে চাটা তত মজা হবে, আর অনেক জোশ করতে হবে। খুব সুন্দর করে আমি জোশ করছি অনেকক্ষণ সময় নিয়ে, অল্প আছে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, গরু দুধ দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। দিয়ে এখানে আমি এখন সামান্য লিকার দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে গুলে নিব। অনেকেই আছে চায়ের উপরে দুধ চিনি দিয়ে দেয়, তাহলে তখন দুধটা মিহিন হয় না, সেটা দলা দলা হয়ে যায়, ছাকা ছাকা হয়ে যায় যেটাকে বলে। এভাবে একটু প্রথমে গুলে নিলে খুব সুন্দর মিক্স হয়ে যায়। সুন্দর করে মিক্স করে নিয়েছি, উপরে আমি চায়ের লিকারগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে গুলে নিচ্ছি। চা যত বেশি নাড়া হবে তত বেশি মজা হবে, ফেনা যত বেশি হবে চাটার কালার বা খেতে মুখে লাগবে অনেক স্বাদটা। এই যে আবারও একটুখানি চাটা আমি গরম করে নিয়েছি। দুধ চা এমন একটি সমস্যা, এটা গুলতে গুলতেই ঠান্ডা হয়ে যায়, তা আমি হালকা বলক দিয়ে নিলাম। খুব সুন্দর চায়ের কালারটা হয়েছে, এখন সবাইকে দিয়ে দেব। চাটা আমি ঢেলে নিচ্ছি। অসাধারণ হয়েছে চাটা। চায়ের উপরে যখন এই ফেনাটা আসবে তখনই বুঝতে হবে চাটা খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, খেতে ভালো লাগবে। তো এগুলো পুরি দিয়ে এখন খাওয়া হবে। এই ছিল আমার আজকের রান্নাবান্নার আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লাগে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।